আল্লাহর নবী দুই পায়ের দুইটা বৃদ্ধা আঙ্গুলি ভর করে সামনের দিকে চায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইভাবে হাঁটতেছেন কেন? দুই পায়ের বৃদ্ধা আঙ্গুলি কেন ভর করেন? কয়, সালাবাতুল আনসারীর জানাজায় এত বিপুল পরিমাণ ফেরেশতা নাজিল হয়ে গেছে, যাদের পাখা বিছানোর কারণে আমি হাঁটতে পারি না। আর বেশি দিন কিন্তু রমজানের বাকি নাই, ঠিক কি না? বেশি দিন বাকি নাই, কিন্তু আমরা কেউ এটা হিসাব করতেছি কিনা কেউ খেয়ালও করতেছি না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলালা শাবানা লিরমাদান, কারণ এই শাবানের চাঁদ যখন দেখা যায় তখন থেকে তোমরা এই শাবানের দিনগুলা গণনা করো রমজানের জন্য, ঠিক কি ঠিক না? তো আমরা কিন্তু এই আমলটাও কে করি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শাবান মাস শুরু হলে যে আমলগুলা বেশি বেশি করত, তার মধ্যে বেশি আমল করত, সবচাইতে বেশি আমল করত এই মাসে রোজা বেশি রাখত। এই মাসে কি করত? রোজা বেশি রাখত। আমরা অনেকে কিন্তু সে আমলগুলো করি না, ঠিক কি ঠিক না বলেন? আর এই যে রমজান মাসের কথা শুনলেই এক শ্রেণীর লোক এই যে খুব ভেঙ্গে চড়ে পড়ে, মানে সে রমজান কোন জায়গা আর সে আগের থেকেই সে হুঁশ জ্ঞান হারা। আছে কি আছে না এরকম মুসলমান? আর একটু জোরে বলেন। এই শাবান মাসে সে ফতোয়া তালাশ করে যে রমজান মাসের রোজা না রাখলে তার ফেদিয়া কি, আছে কি আছে না? এরপরে হুজুর কাছে যে বলে, হুজুর আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা, আমি মনে হয় রোজা রাখতে পারবো না, আমার জন্য কি মাসলা আছে? এমন মুসলমান আছে কি আছে না? আল্লাহু আকবার। রমজান আসলে আমাদের আল্লাহর নবীর হাদিস অনুযায়ী যা বুঝে আসে যে এক মাস আগের থেকে আরো ফিটপাট হয়ে যাও, এক মাস আগের থেকে আরো প্রস্তুতি গ্রহণ করো, ঠিক কি ঠিক না? কিন্তু আমাদের অবস্থাটা এমন, রমজানের আওয়াজটা শোনা মাত্রই কেমন যেন হাত পা ছেড়ে দিয়ে পড়ে, ঠিক না? যে একটা মাস না খেয়ে থাকা লাগবে। হিম্মতের অভাব, ঠিক কি ঠিক না ধরে বলেন? হিম্মত যদি করা হয় ওই পাহাড়কে পাহাড়ের জায়গা থেকে সরাই দেওয়া যায়, ঠিক কি ঠিক না? যদি হিম্মত থাকে, আপনি দেখবেন হিম্মত করে কোনো কাজ করেছেন, দেখবেন ও কাজটা আল্লাহ পাক আপনাকে অল্পতে করাই দিয়েছে, ঠিক কি ঠিক না? আর হিম্মত করবেন না আগের থেকেই নিয়ত খারাপ, পারবো কি পারবো না, করবো কি করবো না, ও আপনি জিন্দেগি তো করতে পারবেন না, ঠিক কি ঠিক না? বলা হয় হিম্মত হলো ইসমুল আজম। হিম্মত কি? আল হিম্মত হিয়া ইসমুল আজম। হিম্মত ইসমে আজমের মতো কাজ করে। আমার কথায় বেজার হচ্ছেন কেউ আপনারা? হিম্মত কিসের মতো কাজ করে ভাই? ইসমে আজম। ইসমে আজম বোঝেন? আল্লাহ পাকের কিছু গুণবাচক নাম। এই নামগুলা পড়ে যে দোয়া করা হয় সে দোয়াটা আল্লাহ পাক কবুল করে নেন, সুবহানাল্লাহ। এই নামগুলো আমরা যে সে লোক পড়লে হয় না, আর যে সেইভাবে পড়লে হয় না, ওর একটা নিয়ম আছে। এটা আল্লাহ পাক সকলকে শিক্ষা দেন না, ঠিক কি ঠিক না? সকলকে যদি ইসমে আজম শিক্ষা দেওয়া হতো তো আমরা দুনিয়াতে কাউকে বাঁচায় রাখতাম না, ঠিক কি ঠিক না? ইসমে আজম পড়ে যে দোয়া করা হয় সে দোয়া কবুল। ওই ইসমে আজম মুখস্থ হওয়ার পরে চিন্তা করবে, কিডা আমার ঘুষি দিয়েছিল একদিন, কিডা আমার একটা বাজারে মোড়ে গাড়ি দিয়েছিল, কোন দোকানদার আমার ঠকাই 2 টাকা বেশি দিয়েছিল, কিডা কবে আমার হক নষ্ট করেছে, কিডা কবে আমার কথা শুনি নাই, সব মারি ফেলাবে দোয়া করে, ঠিক কি ঠিক না? ইসমে আজম এই বড় আজীব, দোয়া করলেই আল্লাহ কবুল করে নেয়। আর এটা যদি গড়ে আমাদের মুখস্থ হয়ে যায়, কেউ কাউকে বাঁচায় রাখবো না, ঠিক কি ঠিক না? হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক সকলকে শিক্ষাও দেন না। এক বুজুর্গ ব্যক্তি, তার কাছে এরকম তার একজন সাগরেক দীর্ঘদিন সোহবাতে, তো ওই সাগরের যখন বিদায় নেবে তখন বলতেছে, হুজুর আমাকে তো আপনি সব কিছুই কম বেশি শিক্ষা দিয়েছেন, তো আমি যতটুকু জানি আপনি ইসমে আজম জানেন, তো আমাকে ইসমে আজমটা যদি মেহরবানি করে শিক্ষা দিতেন আমার একেবারে দিলটা পরিপূর্ণ হয়ে যাইতো, দিলের একটা তাসাল্লি হইতো। হুজুর বলতেছে, না না, তোমাকে ইসমে আজম শিক্ষা দেওয়া যাবে না। তা খুব কাকুতি মিনতি করতেছি, হুজুর মেহরবানি করে আমাকে ইসমে আজমটা একটু শিক্ষা দেন, আমার বড় আশা বড় চাওয়া যে আপনি আমাকে ইসমে আজমটা শিক্ষা দেবেন। যেভাবে কাকুতি মিনতি করতেছে তা হুজুর একটু মায়া লাগছে। তা হুজুর বলতেছে, তা তোমাকে আমি শিক্ষা দিতে পারি, তুমি এক কাজ করো, অমুক জঙ্গলের মধ্যে যাবা, ওই জঙ্গলের মধ্যে একটা চৌরাস্তা আছে, এই চৌরাস্তায় বসে বসে সারাদিন যা যা ঘটে এই সব কিছু দেখে আমাকে বলবা,
এরপর আমি দেখবো সেটা শিক্ষা দেওয়া যায় কিনা। তো ওই সাগরে চলে গেছে জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে যাওয়ার পর সারাদিন যা যা দেখছে, দেখে হুজুর কাছে আসছে। আসার পর বলতেছে, হুজুর বলতেছে কি দেখছো বলো? হুজুর সারাদিন তো অনেক কিছুই দেখলাম, তবে একটা ব্যাপার হুজুর আমার মাথা এখনো গরম হয়ে আছে। কোন ব্যাপার? হুজুর দেখলাম ওই জঙ্গলের মধ্যে এক বৃদ্ধ বয়স্ক লোক, গরিব অসহায়, এই বৃদ্ধ বয়স্ক লোক কিছু লাকড়ি গুছাইয়া জঙ্গল থেকে বিক্রি করে এটা দিয়ে তার জীবিকা চলে। আমি দেখলাম এই লোকটা জঙ্গলের মধ্যে লাকড়ি গুছাইল সারাদিন। যখন বাড়িতে নেবে তখন একজন যুবক খুব শক্তিশালী স্বাস্থ্যবান ওই বৃদ্ধ লোকটাকে মেরে ধরে এরকমভাবে তাকে মেরে রক্তাক্ত করে ওই লাকড়িগুলো নিয়ে গেল। হুজুর আমার খুব আফসোস জাগছে যে এই লোকটার সাথে আমি শোক দিতে পারি না। আজকে যদি আমি এসমে আজম জানতাম এই মুরব্বী লোকটাকে কেন মারলো, ওর এসমে আজম পড়ে ওরা আমি শিক্ষা দিয়ে দিতাম। হুজুর বলেন এই যে এসমে আজম, ওই যে বুড়ো লোক দেখছো মায়ের খাইছে, রক্তাক্ত হয়েছে, বেশ হইয়া পড়ে গেছে, আমি এসমে আজমটা তার কাছ থেকে শিখছি। সুবহানাল্লাহ। তো সে মায়ের দৌড় খাইয়া এসমে আজম প্রয়োগ করলো না, আর তোমার দেখা মাত্রই মনের মধ্যে আসলো এসমে আজম পড়ে ধ্বংস করে দিতাম। তার মানে বোঝা যায় এসমে আজমের প্রয়োগটা তুমি করতে পারবা না, ঠিক কি ঠিক না? এর অপব্যবহার করবা, তোমাকে এসমে আজম শিক্ষা দেওয়া যাবে না। আমি আপনাদেরকে যে কথা বলতে চাই সেটা হলো এই যে হিম্মত এসমে আজমের মতো কাজ করে, ঠিক কি ঠিক না? এই যে রমজান মাস, আমার চিন্তা করতে হবে জীবনে কত রকমের কত অন্যায় করেছি, কত খেয়ানত করেছি, কত মানুষের হক নষ্ট করেছি, কত গুনাহ করেছি, কত মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছি, কত নামাজ ফাঁকি দিয়েছি, কত রোজা ফাঁকি দিয়েছি, আল্লাহ পাকের কত বিধান পালন করতে পারি নাই। নিয়ত করতে হবে এই রমজানে সমস্ত গুনাহ মাফ করাবো, ঠিক কি ঠিক না? রাজি আছেন সবাই ইনশাল্লাহ? রমজান মাসের একটা রোজাও রাখবো না। রমজান মাস গুনাহ মাফ করার মাস, অত্যন্ত দামি মাস। এই মাসের কদর আমরা বুঝি না, এই মাসের মূল্যায়ন আমরা করতে পারি না। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা দোস্ত আহবাব, রমজান মাস সামনে, এই রমজান মাসের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা। রাজি আছেন কে কে? হাত জায়গায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক সকলকে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। রমজান মাসে রোজা তো রাখবই, আর জীবনে যত অন্যায় করেছি সমস্ত অন্যায়ের জন্য তওবা করব। রাজি আছেন সবাই ইনশাল্লাহ? সমস্ত অন্যায়ের জন্য কি করব? তওবা করব। আর সামনের জিন্দেগিতে সামান্য থেকে সামান্য গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা, কোনো দেরি করা যাবে না, ঠিক ঠিক না? আর তওবাটা করব কেমনে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেভাবে তওবা করেছেন সেভাবে তওবা করব, ঠিক কি ঠিক না? সাহাবায়ে কেরাম দ্বারা কোনো আমল যদি ছুটে যাইতো তারা পাগলের মতো হয়ে যাইত, ঠিক না? সাহাবায়ে কেরামের দ্বারা কোনো রকমের সামান্যতম কোনো গুনাহ হয়ে গেলে তারা পাগলের মতো ছটফট করত। আজকে আমার দ্বারা কত নাফরমানি হয়, কত গুনাহ হয়, কত পাপ করি, কিন্তু আমার দিলের মধ্যে কোনো এহসাস নাই, কোনো অনুভূতি নাই। অথচ আমি গুনাহ মাফ না করাইয়া যদি কবরে যাই, গুনাহ মাফ না করাইয়া কবরে যাই, আল্লাহ পাক যদি আমাকে মাফ না করেন, আমি তো ভাই জান্নাতে যাইতে পারবো না। আমার তো চিরস্থায়ী জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কি ঠিক না? জাহান্নামের এক ফোঁটা আগুন তো সহ্য করার ক্ষমতা আমাদের নাই। চৈত্র মাসে এই দুনিয়ার সূর্য আমাদের থেকে কত দূরে? 9,30,00,000 মাইল দূরে, বিজ্ঞানের কথা। এই সূর্যের তাপ চৈত্র মাসে আমরা ডাঙ্গায় যেয়ে সহ্য করতে পারি না, ঠিক কি ঠিক না? যারা ডাঙ্গায় কাজ করা অভ্যাস না, শহরে থাকে, ওরা তো 1 মিনিটের জন্য কেউ ডাঙ্গায় ঢুকতে পারে না, ঠিক কি ঠিক না?
আর ওই দিন সূর্য কোথায় আসবে? সূর্য আমাদের মাথার আধ হাত উপরে, 1 বিঘাত উপরে। আমাদের অবস্থাটা কি হবে? এ তো হাসরের ময়দানের অবস্থা। যখন ফয়সালা হয়ে যাবে, জাহান্নামে যাব, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? এই জন্য কোনো গুনাহ যেন না হয়ে যায়। গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক যারা গুনাহ করে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, এরকম ভাবে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী যখন সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, কোথায় যায় জোরে বলেন? মদিনায় যাওয়ার পর এই যে মক্কি সাহাবীগণ, তাদের তো মদিনায় আপনজন নাই কেউ। আল্লাহর নবী এরকম ভাবে ওই যে মদিনার যে সাহাবায়ে কেরাম, মুহাজির, আনসার, এই আনসারদের সঙ্গে মক্কি যারা মক্কা থেকে হিজরত মদিনা করে গেছে, এদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। কোন আনসারী অর্থাৎ মদিনার কোন সাহাবী 2 ভাই থাকলে মক্কার একজনকে জোড়াই দিয়ে আল্লাহর নবী ঘোষণা করে দিল, আজকের থেকে তোমরা 3 ভাই। সুবহানাল্লাহ। কেউ যদি একজন থাকতো, বলে যেত আজকের থেকে তোমরা 2 ভাই। এইভাবে একে অপরের সঙ্গে আত্মীয়তা বানায় দিতেন। আল্লাহু আকবার। ওরকম একজন সাহাবী ছিল সা'লাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। কি বলেছি নাম বলেন? সা'লাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। ওনার সঙ্গে একজন সাহাবী যে মক্কা থেকে হিজরত করে আসছিল। কোথা থেকে? মক্কা থেকে হিজরত করে আসছে সাঈদ ইবনে আব্দুর রহমান। আল্লাহু আকবার। এই সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা'লাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। একজন আরেকজনের সঙ্গে আপন ভাই হিসাবে ঘোষণা দিলেন। এই যে সা'লাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনে আব্দুর রহমান আপন ভাইয়ের মতো চলাফেরা করে, একসঙ্গে চলাফেরা করে, একসঙ্গে উঠা বসা করে, একসঙ্গে বাজার ঘাটে যায়, একসঙ্গে তাদের দীর্ঘদিনের চলাফেরা, এরকমভাবে দীর্ঘদিন চলাফেরা করতেছিল। একটা সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, তাবুকের যুদ্ধের ময়দানে। এই তাবুকের যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আল্লাহর নবী চিন্তা করলো, কাদেরকে রেখে যাব? সকলেই যদি যুদ্ধের ময়দানে চলে যায়, এই মদিনার যে সমস্ত পরিবারজন থাকবে, সাহাবায়ে কেরামের যে সমস্ত আহলিয়ারা থাকবে, তাদের পাহারা দিবে কে? তাদের দেখাশোনা কে করবে? তাদের কখন কি লাগবে না লাগবে, এই হাজাতের জন্য তো একজন লোক রাখার দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার সাহাবায়ে কেরামের ফ্যামিলি দেখার জন্য একজন সাহাবীকে নিযুক্ত করলেন। তার নাম হলো সা'লাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। এই সা'লাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়া সকল সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন। তার সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমান এই সা'লাবাতুল আনসারীর বন্ধুত্বকেও সাথে নিয়ে গেছেন। দীর্ঘদিন হয়ে গেছে। সা'লাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেন, কার কখন কি লাগবে, কার কখন কি জরুরত, কার কি বাজার লাগবে, এই সব দেখাশোনা সে আমানতদারের সঙ্গে করতেছিল। আমানতদারের সঙ্গে সব কিছু চলতেছিল। একদিন হঠাৎ করে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তার বাসায় যে জিজ্ঞাসা করেন, আপনার কি কোনো কিছুর কোনো জরুরত আছে, কোনো কিছু লাগবে কিনা? আল্লাহু আকবার। এমতো অবস্থায় শয়তান সা'লাবাতুল আনসারীর দিলের মধ্যে ধোঁকা দিল। নাউযুবিল্লাহ। সা'লাবাতুল আনসারীর মনের মধ্যে আসলো, আমার বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী, লোকজনের মুখে শুনেছি তার তো অনেক রূপসী,
সে অনেক চেহারাবান, তার অনেক চেহারা সুন্দর, তার চেহারা ছবি অনেক ভালো, অনেক সুন্দর। শয়তান ধোঁকা দেয়, তোর বন্ধুর স্ত্রীর সঙ্গে একটু কথা বল, তার সঙ্গে এক জায়গায় বস, তার সঙ্গে দুইটা কথা বল। আল্লাহু আকবার। শয়তান তো আমার বাইরা দোস্ত আহবাব, যখন তখন আমাকে আপনাকে ধোঁকা দিতে পারে, ঠিক কি ঠিক না জোরে বলে? নবী রাসূলকে ধোঁকা দিতে পারে না। এই জন্য নবী রাসূলুল্লাহ নিষ্পাপ, ঠিক কি ঠিক না জোরে বলেন? কিন্তু দুনিয়ার কোনো মানুষ নিষ্পাপ নাম, কোনো বিশ্বাস নিষ্পাপ নাম, কোনো হুজুর নিষ্পাপ নাম, কোনো সাধারণ ব্যক্তি নিষ্পাপ নাম। কখনো কখনো অজান্তেই অনেকের দ্বারা অনেক রকমের গুনাহ হয়ে যায়, ঠিক কি ঠিক না জোরে বলেন? কিন্তু পরবর্তীতে অনেকে তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে যায়, ঠিক কি ঠিক না? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর অন্তরের মধ্যে চলে আসছে, আমার বন্ধুর স্ত্রী বড়ই সুন্দরী। যখন নাকি বাজারের ব্যাগটা দেওয়ার জন্য হাতটা বের করছে, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু অনাকাঙ্ক্ষিতভাবে শয়তানের ধোঁকায় পড়ে বন্ধুর স্ত্রীর হাতটা ধরে পড়ছে। ধরার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরার সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সঙ্গে সঙ্গে বলে উঠছে, রে সালাবা, তোমাকে তো অনেক বিশ্বাস করে আল্লাহর হাবিব আমাদের দেখাশোনার জন্য রেখে গেছে। তুমি যে তোমার বন্ধুর স্ত্রীর দিকে নজর দিলাম, তোমার বন্ধুর স্ত্রীর হাত ধরে বসলাম, আমি তো এই ব্যাপারে আল্লাহ পাককে ভয় পাই। কাকে ভয় পাই জোরে বলেন? আমি আল্লাহ পাককে ভয় পাই। দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, কিন্তু আসমানের মালিক আল্লাহ পাক তো দেখতেছে, ঠিক কি ঠিক না জোরে বলেন? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু হাতটা ধরা মাত্র ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যখন বললেন আমি আল্লাহকে ভয় পাই, আর আল্লাহ পাকের কথা শোনা মাত্রই সালাবাতুল আনসারীর অন্তরটা আল্লাহ পাকের ভয় কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন মুমিনের বৈশিষ্ট্য হলো যখন নাকি আল্লাহ পাকের কথা স্মরণ করাই দেওয়া হয়, কোনো মুমিনের সামনে যখন আল্লাহ পাকের কথা স্মরণ করাই দেওয়া হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ভয় তার দিলটাকে বেয়ে ওঠে, ঠিক কি ঠিক না জোরে বলেন? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর বিশ্বস্ত একজন সাহাবী মুমিন, শয়তানের ধোঁকায় যখন হাতটা ধরে বসছে, আর যখন তার সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে উঠছে, রে সালাবা, তোমার এই কর্মকাণ্ডের জন্য তো আমি আল্লাহকে ভয় পাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী হাতটা ছেড়ে দিয়া মদিনার থেকে বাহিরের দিকে ছুটছেন, দৌড়াইতেছেন, আর বলতেছেন, হায় হায়, আমি এটা কি করে বসলাম? আমি তোর বিশ্বাসঘাতকতা করলাম, আমার বন্ধুর আমানতের খেয়ানত করলাম। সবচাইতে বড় ব্যাপার হলো সরকারে দো আলম নবী আমাকে বিশ্বাস করে মদিনার বুকে রেখে গেছেন। এই সরকারে দো আলম নবী শোনা মাত্রই আমার উপর কি ধারণা করবে, আমাকে কি মনে করবে? আর তার থেকে আরো বড় ব্যাপার হলো এই যে গুনাহটা করলাম, নাফরমানি করলাম, বিশ্বাসঘাতকতা করলাম, আসমানের মালিক আল্লাহ যদি আমাকে মাফ না করে, আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এইভাবে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু ছুটতেছেন, মদিনার বাহিরে চলে গেছেন। কিছুদিন পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহর নবী সহ মদিনার মধ্যে চলে আসছে। মদিনার বুকে আসার পর এই সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তার বাসায় গেছেন। বাসায় যে স্ত্রীর কাছে যে বলেন, কি ব্যাপার? মদিনায় আসার পর আমার বন্ধুর সাক্ষাৎ পাই না, আমার বন্ধুর সঙ্গে কোনো সাক্ষাৎ নাই, সে কোথায় গেছে? সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলেন, তোমার বন্ধু তো বড়ই নেমো খারাপ, তোমার বন্ধু আমানতের খেয়ানত করে, তোমার বন্ধু এরকম ভাবে তোমার স্ত্রীর দিকে কোন নজর দেয়, তোমার স্ত্রীর দিকে হাত বাড়ায়। আল্লাহু আকবার। এরকম ভাবে আমার হাতটা ধরছিল, আমি যখন বলছি আল্লাহকে আমি এই ব্যাপারে ভয় পাই, তখন হাতটা ছেড়ে যে দৌড় দিল, কোথায় গেছে আমি সেটা বলতে পারি না। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, শয়তানের ধোঁকায় পড়ে কাজটা করছে,
আবার যখন হাতটা ছেড়ে দিয়েছেন তাহলে সে অনুতপ্ত হয়েছে, ঠিক কি ঠিক না জোরে বলেন? সাইদ ইবনে আব্দুর রহমান বন্ধুকে খোঁজার জন্য মদিনার অলি গলিতে খুঁজে বেড়ায়, কিন্তু বন্ধুকে পায় না। বন্ধুকে খুঁজতে খুঁজতে পেয়ে গেছেন পাহাড়ের একটা গুহার মধ্যে। এই পাহাড়ের গুহার মধ্যে যখন গেছেন, যাইয়া দেখে তার বন্ধু সিজদায় পড়ে কাঁদে আর বলছে, মওলা ওগো আল্লাহ, আমার মতো নাফরমানি আর দুনিয়ার বুকে কইতে পারে না, যাকে সরকারে দো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করে মদিনার বুকে রেখে গেছেন, বিশ্বাস করে সাহাবায়ে কেরামের পরিবার পরিজনের খোঁজ খবর নেওয়ার জন্য রেখে গেছেন। আমি এমন পাপী, এমন অপরাধী, সে বিশ্বাস ভঙ্গ করেছি, আমি গুনাহ করেছি, আমি অপরের স্ত্রীর দিকে হাত বাড়াই দিয়েছি মওলা। এভাবে ছটফট করে কাঁদতেছেন। আল্লাহু আকবার। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু জাস্ট হাতটা ধরে বসছেন, বলে বন্ধু চলো চলো মদিনার মধ্যে চলে যাই। কয় না না, আমি মুখ কাউকে দেখাইতে পারবো না, আমি কাউকে মুখ দেখাইতে পারবো না, আমি সরকারে দো আলম নবীর সামনে যাইতে পারবো না, আমি আর মদিনার মধ্যে ঢুকবো না, আমি এখান থেকে যাব না। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বারবার বলে চলো চলো, একটা ফাইসালা তো হবে, চলো। এখানে তুমি কয়দিন থাকবা? কয় আমি যাইতে পারি, একটা শর্ত হলো আমার হাতটা একটা গোলামের মতো আমার ঘাড়ের সঙ্গে তুমি বেঁধে ফেলাও। আমার হাতটা যদি গোলামের মতো কাদের সঙ্গে বাঁধতে পারো, এরপর আমাকে যদি গোলামের মতো টানতে টানতে মদিনার মধ্যে নিয়ে যাও, তাহলে আমি যাইতে রাজি, এছাড়া আমি এই গুহার থেকে যাব না। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু দেখলেন এত পিড়াপিড়ি করি, এত সাধনা করি, কিন্তু বন্ধু গুহার থেকে বের হয় না। তখন তিনি বাধ্য হয়ে ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর হাতটা ঘাড়ের সঙ্গে বেঁধে ফেলছেন, বেঁধে গোলামের মতো বেঁধে টানতে টানতে মদিনার মধ্যে নিয়ে আসছে। মদিনার মধ্যে নিয়ে আসার পর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু সাইদ ইবনে আব্দুর রহমানকে বলেন, আগে আল্লাহর হাবিবের কাছে যাব না, চলো আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যাই। কই আবু বকর তো দিল দরিয়া, আবু বকরের দিলের মধ্যে অনেক মায়া, চলো তার কাছে যে আমি একটা পরামর্শ করি। আল্লাহর হাবিবের কাছে আগে যাব না। আল্লাহু আকবার। দুইজন পরামর্শ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যাওয়ার পর সব কিছু যখন খুলে বলছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি যে পাপ করছো এটা আল্লাহ পাক মাফ করবে কিনা আমি জানি না, কিন্তু আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে সালাবাতুল আনসারী বলেন, আবু বকর ভাই তো বের করে দিল, কোথায় যাব? চলো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে যাই। সব কিছু যখন খুলে বলছে, বলার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরো রাগ হয়ে গেছেন। উনি তো অনেক রাগী লোক ছিল। আল্লাহু আকবার। রাগ হয়ে বলতেছেন, আল্লাহ পাক মাফ করবে কিনা জানি না, কিন্তু আমার ঘর থেকে তুমি এক্ষুনি বের হয়ে যাও। সালাবাতুল আনসারী কান্দার বলতে, মওলা কত বড় অপরাধ করেছি, কত বড় অপরাধ করেছি। আবু বকর সিদ্দিকের ঘরে আমার জায়গা নাই, ওমর ফারুকের ঘরে আমার জায়গা নাই। সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমান কি বলে, বন্ধু চলো একটু আলীর কাছে যাই। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে। যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু আনহু সব কিছু শোনার পর কয়, না তোমার জায়গা আমার ঘরের মধ্যে নাই, তোমার সঙ্গে কোনো কথা নাই, আমার এখানে তোমার কোনো ফয়সালা নাই। আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী নিরাশ হয়ে গেছে। তারপরও সাইদ ইবনে আব্দুর রহমানের সঙ্গে পরামর্শ করে বলে যে, চলো সরকার দো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। সালাবাতুল আনসারী আর সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে ছুটছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেছেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলে, এরে সালাবা, তোমাকে আল্লাহ পাক ক্ষমা করবে কিনা আমি জানি না, কিন্তু তোমাকে এত বিশ্বাস করে এতগুলো সাহাবায়ে কেরামকে যুদ্ধের ময়দানে নিয়ে গেছি, আর তাদের পরিবার পরিজন দেখার জন্য তোমাকে বিশ্বাস করে আমি রেখে গেছি। সে বিশ্বাস তুমি ভঙ্গ করছো। আল্লাহ পাক মাফ করবে কিনা জানি না, কিন্তু আমার দরবারেও তোমার কোনো জায়গা নাই। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর এই অবস্থা দেখে তার একটা মেয়ে ছিল, ছোট্ট মেয়ে। মেয়েটা বলতেছে, বাবা
কত বড় অপরাধ করছো, কত বড় অপরাধ করছো। আল্লাহর নবীকে তোমাকে পছন্দ করে না, আবু বকর ওমর তোমাকে পছন্দ করে না, আলী তোমাকে পছন্দ করে না, তুমি আমাদের ঘরের মধ্যে এসে না। আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু মেয়ের কথা শুনে, আল্লাহর হাবিবের কথা শুনে দিলের মধ্যে বড়ই ব্যথা লাগছে আর পেরেশানি হয়ে গেছে। সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলে, বন্ধু আমার হাতটা ছেড়ে দাও, আমাকে তুমি আর আটকাই রেখো না। সাঈদ ইবনে আব্দুর রহমান রশিদা ছেড়ে দিছে। সালাবাতুল আনসারী দৌড় দিয়ে আবার মদিনার বাহিরে চলে গেছে। আর কোনো খোঁজ নাই। একদিন, দুই দিন, তিন দিন পার হওয়ার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে চলে আসছেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে যায়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون الله أكبر সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু যাওয়ার পর আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে হাজির, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত সৃষ্টি মানব মাখলুকাতকে আপনি সৃষ্টি করেছেন? কয় না না, আল্লাহ সৃষ্টি করেছে। এদের রিজিকের ফয়সালা কি আপনি করেন? কয় না না না, আল্লাহ পাক করেন। কয় সালাবা, আপনার সালাবাকে তো আল্লাহ পাক আরো আগে মাফ করে দিছে, আপনি কেন আপনার দরবার থেকে তারে বের করে দিলেন? আল্লাহ পাক যখন আয়াত নাযিল করে দিছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ছেড়ে দিয়া ওমর ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি বলেন, আমার সালাবা কোথায়, তোমরা একটু খুঁজে নিয়ে আসো। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবা তো আমার ঘরে গিয়েছিল, আমি তাকে ঘর থেকে বের করে দিয়েছি, আমি একটু সাথে যাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও সাথে যেতে চাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যেতে চাই। এই যে বড় বড় চারজন সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে খোঁজার জন্য মদিনার অলি গলিতে খুঁজে, কিন্তু সালাবাকে খুঁজে পায় না। যে গুহায় প্রথমে গেছিল সেখানেও খুঁজে পাওয়া যায় না। সকলেই পাগলের মধ্যে খোঁজাখুঁজি করতেছে, কোথায় চলে গেল। যার ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাযিল করে দেয়, কত দামি না সে হয়ে গেছে, ঠিক না জোরে বলেন। সালাবাতুল আনসারীকে কোথাও খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে চলে গেছে একটা মদিনার বাহিরে একটা পর্বত পাহাড়ি অঞ্চলে। এই পাহাড়ি অঞ্চলে যাওয়ার পর দেখে কিছু কৃষক, কিছু রাখাল ছেলেপেলেরা এরকম ভাবে সারাদিন কাজকর্ম করে। এই যে চারজন সাহাবী ওই রাখাল ছেলেপেলেদের কাছে যে বলে, তোমরা কি এই নামের কোনো ব্যক্তিকে দেখেছো যার নাম হলো সালাবা? সে দেখতে এমন, তার গঠনটা এমন, তার চলচলনটা এমন। কয় না না না, এই নামে আমরা কাউকে চিনি না, এই নামে আমরা কাউকে চিনি না, এরকম ঘটনা কোনো মানুষই আমরা দেখি নাই। তবে আপনারা হয়তো এমন একজন লোককে খুঁজতেছেন যে নাকি জাহান্নামের ভয়ে সারা দিন রাত কান্নাকাটি করে, ঠিক না? আল্লাহু আকবার। ওই রাখাল ছেলেপিলেরা বলে, আমরা এই লোককে চিনি না, এরকম নামের কোনো মানুষকে আমরা দেখি নাই। কিন্তু একটা লোক প্রত্যেক দিন রাত্রে এই পাহাড়ের তলায় এসে রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্র গভীর হওয়ার পর এখানে এসে চিৎকার করে কান্দে আর বলছে, মাওলা, চিৎকার করে কান্নাকাটি করে আর বলে, মাওলা, আমি একজন অপরাধী, আমি পাপী, সারা দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় যায়, আমি ঘুমাইতে পারি না, সারা দুনিয়ার সমস্ত মানুষ আরাম আয়েশ করে, আমি আরাম করতে পারি না, আমি একজন পাপী, আমি একজন জাহান্নামী, তুমি আমাকে ক্ষমা করে দাও। এমন একজন লোক আছে প্রত্যেক দিন রাত্রে এখানে এসে কান্নাকাটি করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, এরে আমার ভাইরা, সম্ভবত সালাবাই হবে। রাত্র যখন গভীর হয়ে গেছে, গভীর হয়ে গেলে হঠাৎ করে এরকম কান্নার আওয়াজ, আর সে বলতেছে, আল্লাহ, আমি তোমার সালাবা একজন নগণ্য বান্দা,
আমি তোমার পাপী, আমি তোমার নাফরমানি করে ফেলেছি, তোমার হাবিবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ফেলেছি। ওগো আল্লাহ, মদিনার বুকে অনেক বাচ্চারা তার মায়ের কোলের মধ্যে শুয়ে পড়ছে, অনেক বাবারা তার সন্তানকে জড়িয়ে ধরে শুয়ে আছে, অনেক স্বামী স্ত্রী আরামের মধ্যে শুয়ে আছে, অনেক জীব জানোয়ার ঘুমের মধ্যে বিভোর, কিন্তু তোমার সাহাবা গুনাহের কারণে একটা সেকেন্ডের জন্য ঘুমাইতে পারে না। সুবহানাল্লাহ। এভাবে কান্নাকাটি করে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামকে বলে, এই যে সাহাবার কণ্ঠ পাওয়া যায়, চলেন আমরা সাহাবার কাছে যাই। সাহাবা রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন গেছে, যাওয়ার পর হাতটা ধরে বলতেছে, বন্ধু চলো চলো, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিছে, তোমার ব্যাপারে তো আয়াত নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এই পাঁচজন সাহাবী একসঙ্গে রওনা হয়ে গেছে মদিনার দিকে। মদিনার দিকে রওনা হয়ে যখন মদিনার মসজিদে নববীর কাছে আসছে, তখন ফজরের আযান হয়ে নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। নামাজের ইমামতি করে সরকারে দু আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা প্রথম কাতারে জায়গা পাই নাই, দ্বিতীয় কাতারে জায়গায় দাঁড়াই গেছি। দ্বিতীয় কাতারে আমি যখন দাঁড়াইছি, আমার পাশে সাহাবাতুল আনসারী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিরাত পাঠ করতেছিলেন, আল্লাহু আকবার, সেটা হলো সূরাতুত তাকাসুর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আয়াতটা পাঠ করলেন, আল্লাহকুমুত তাকাসুর, এতটুকু বলতে দেরি সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বিকট একটা আওয়াজ দিয়েছেন। এই বিকট আওয়াজ যার সঙ্গে মসজিদটা কেঁপে উঠছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার আয়াত যখন পাঠ করেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এটা পাঠ করার সঙ্গে সঙ্গে সাহাবাতুল আনসারী আরো জোরে বিকট আওয়াজ করেছে, যে আওয়াজের কারণে মসজিদে নববী থরথর করে কেঁপে উঠছে। সুবহানাল্লাহ। এই আওয়াজটা করে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। নামাজ শেষ করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে তাকায় দেখে এটা তো সাহাবাতুল আনসারী। সঙ্গে সঙ্গে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ওগো সালমান, আমার সাহাবা বেহুশ হয়ে গেছে, এক্ষুনি পানি আনো, পানি এনে তার মাথার মধ্যে ঢালো, তার মাথার মধ্যে ঢালো, তাকে হুঁশে আনো। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যখন আমার সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর মাথার কাছে গেছেন, মাথার কাছে যখন বসে দেখে সাহাবাতুল আনসারী আর দুনিয়ার মধ্যে নাই। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা তো দুনিয়ার বুকে আর নাই, সে তো আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দোস্ত, আহবাব, এই সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর আল্লাহর নবী নিজ হাতে তাকে দাফন করেছেন, নিজে গোসল করাইছেন, নিজে জানাজা পড়াইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে জানাজা পড়ানোর পর যখন ওই দাফন দেওয়ার জন্য সামনের দিকে চলতেছেন, তখন দেখা যায় আল্লাহর নবী দুই পায়ের দুইটা বৃদ্ধা আঙ্গুলি ভর করে সামনের দিকে চায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইভাবে হাঁটতেছেন কেন? দুই পায়ের বৃদ্ধা আঙ্গুলি কেন ভর করেন? কয়, সাহাবাতুল আনসারীর জানাজায় এত বিপুল পরিমাণ ফেরেশতা নাজিল হয়ে গেছে, যাদের পাখা বিছানোর কারণে আমি হাঁটতে পারি না, এই জন্যই তো দুইটা বৃদ্ধা আঙ্গুলে হাঁটে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দোস্ত, আহবাব, এই সাহাবাতুল আনসারী মারাত্মক ধরনের কোনো বড় গুনাহ করেছে, বড় ধরনের কোনো অপরাধ করেছে, শয়তানের ধোঁকায় পড়ে কেবল হাতটা বাড়াইছে, সঙ্গে সঙ্গে হাতটা ফিরাই আনছে। তার জন্য তার কত করুণ অবস্থা, কত পরিমাণ ভয় পাইছে আল্লাহ পাককে, আর তার কত রকমের তওবা করেছে। আর তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়াই দিয়েছেন, এত বাড়াই দিয়েছেন, যে সরকারে দো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে কাফন পড়াইছে, নিজে জানাজা পড়াইছে, আর তার নামে তো আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছে। ঠিক কি ঠিক না জোরে বলেন?